বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদেরকে বলছিলাম যে আমার গাছগুলি নতুন ছোটো চারা, এই হিসাবে ফল আসলে এই বছর রাখা যাবে না, গুটিগুলি কেটে ফেলা হবে। তো আস্তে আস্তে আমার গাছগুলি ফলগুলি ছাঁটাই করে দিচ্ছি, গুটি গুটি আস্তে আস্তে ফেলে দিচ্ছি। অবশ্য কষ্ট হয়, যেহেতু শখের ফসল, গাছের ভবিষ্যৎ চিন্তা করে এগুলি রাখতে পারতেছি না অবশ্য। ও রাজা, জি, কি করতেছো? এই যে গুটিগুলা ফেলে দিচ্ছি, এগুলা ফল। আসলে এই গুটিগুলি রাখা যাচ্ছে না, যেহেতু গাছ এই বছর রাখলে আগামীতে হয়তো গাছ ফল কম আসবে, গাছের গ্রোথও কমে যাবে। তাই আমরা রাখতেছি না, এবছর ফল নেব না, নিয়েও না 2 বছর পর্যন্ত ফল নেওয়া। গাছ এখনও ছোটো, ছাঁটাই করে দিচ্ছি। তো এখানে কিছু ডালও ছাঁটাই করা হবে, সেটা দেখানো হবে আপনাদেরকে। ছোটো যেগুলো শক্ত হয়ে গেছে এইগুলিতে ছোটো দেখা যাবে না। গ্যাসটা একটু হালকা করে দিতে হবে। গাজা, জি, কষ্ট হয় না এগুলি কাটতে তোমার? হ্যাঁ, কষ্ট লাগবে না, ফল এসেছে, ফলটা কেটে ফেলে তো কষ্ট লাগবেই। সমস্যা নাই, আগামীতে এই বছর যদি তুমি গাছ পেছে 10-20টা না নাও, 50টা না নাও, আগামী সামনের বছর তুমি 100 নিতে পারবা, 200 নিতে পারবা প্রতি গাছ এসব থেকে। ফল যত্ন করছি প্রায় এতদিন ধরে, সব কটা ফল গাছে এসেছে। প্রায় গাছে আস্তে 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 কেটে দিচ্ছি ফলগুলি, গুটিগুলি। সাথে সাথে ডালগুলিও ছাঁটাই করা হচ্ছে। কারণ যে কোনো জিনিসের সহ্য থাকতে হবে। আপনি যদি এবছর নতুন চারার থেকে আপনি ইনকাম খেতে চান, বা আপনি এগুলি ফল খেতে চান, সামনের দিকে আপনার রেজাল্ট ভালো হবে না, আপনার রেজাল্ট খারাপ হবে। আপনি এতে ভালো কিছু আশা করতে পারেন না। সম্ভব হচ্ছে না ফলগুলি রাখার। কয়টা এদিকে এদিক দিকে শেষ নাকি? না, এগুলো রয়েছে, ওদিক দিয়ে রয়েছে। ওই যে এক লাইন সারি সারি কাটো, নাইলে পরে আবার পাইবে না তো, ওদের সারি সারি কাটো। এগুলো তো বড় হয়ে গেছে। খাইতে ফেলো, কিছু বড় হলে কী করো, কিছু করে না, পরিবর্তন নিয়ে নেব। দেখতে দেখি দিয়ে এগুলো খাইতে ফেলাইছে না, এগুলো তো ভালো ভালো, কী করবো, কিছু করার নেই। ইনশাল্লাহ আগামীতে অনেক মজা করে খাবা। ফেলাই দাও, সবগুলি ফেলাই দাও, রাখছো দেখি কাছে কাছে, আরও আছে তো, এই যেগুলি ফেলাই দাও, ফেলে দাও।
গাছে রাখবে না, একবার একটাও রাখবে না, একটাও রাখা যাবে না, সব করে ফেলে দিতে হবে। ঠিক আছে, কষ্ট লাগলে আফসোস করে কিছু করার নেই। কিলি কত বড় হয়ে গেছে। পালাই দাও, তেমন না, ছোটোই আছে, কিন্তু গ্রোথ ভালো। মাত্র কয়দিনের ভিতরে এগুলি মোটামুটি বড় হয়ে গেছে। ফলো ফলো ফলো, কাটো কাটো কাটো। এটা এটা কীরকম, কয়টা ফল হবে এটা আসছে? এটার মধ্যে 50 তো হবেই। 50-60টা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। উপরে হচ্ছে ওই যে আনারসের বাগান, এগুলিকে আপনাদের পরবর্তীতে আনারসের বাগানটা দেখানো হবে। আমার আরও আনারসের বাগানও আছে উপরে, ওই যে এটা উপরে 4টা আনারস আছে, আর একটা বাগান আছে আমার। রাজা, জি, এই যে এটা গুড়িটা মনে পরিষ্কার করা হয় না, এই লাইন রয়েছে তো, পরিষ্কার করছে, কী কাজ করছে এখানে? না এই যে এখানে করব, পরিষ্কার করব। এই শাড়ি রয়েছে তো, এই জন্য কয়টা গাছ রয়েছে এখানে? 6-7টা গাছ রয়েছে, এই যে আগাছা। বল শোষণ নেবে তো, এগুলো পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে দিতে হবে, বুঝছো রাজা? ঠিক আছে। হুম। হুম। আসলে আর একটু আগে ফালানোর প্রয়োজন ছিল, ফলগুলো একটু মোটামুটি বড় হয়ে গেছে, আর 2-4-5 দিন আগে ফালানোর প্রয়োজন ছিল। এক সপ্তাহের ভিতরে বড় হয়ে গেছে মোটামুটি। ফলাই দাও রাজা, কাটো কাটো কাটো, দেখুন অবস্থা। কাটো, এই দিকটাতে আছে, ওই দিকটাতে আছে। করে দিয়ে আসছে, ইয়ে করবো, তবে সবগুলি ফালাবো না, 2-4টা রাখবো। এই যে